জিজ্ঞাসাবাদ কি কারাগারের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়? একটি অস্ত্র উদ্ধারের কি খুনের দায়ে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট? এবং অন্যায়ভাবে বরখাস্ত হওয়া একজন বিচার বিভাগীয় কর্মকর্তা পুনর্বহাল হলে কি কি সুবিধা পাওয়ার অধিকারী হন? এই সপ্তাহে সুপ্রিম কোর্ট এগুলি সহ আরো কিছু গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন পর্যালোচনা করেছে। এখানে সেই যুগান্তকারী রায়গুলোর একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। 2026 সালের 27শে জুলাই দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ বনাম সুধা সুরেশ বীরা ভেঙ্কট নাগ রাজু মামলায় ভারতের সুপ্রিম কোর্ট একজন পুলিশ কর্মকর্তার হেফাজতে মৃত্যুর একটি মামলা নিম্ন আদালতের অতিরিক্ত কঠোর শর্তাবলী বাতিল করে দেয়। আদালত এই রায় দেয় যে জিজ্ঞাসাবাদ শুধুমাত্র কারাগারের মধ্যে সীমাবদ্ধ রাখলে কার্যকর তদন্ত ব্যাহত হয়। আদালত বিশেষ তদন্তকারী দলকে তাদের নির্ধারিত কেন্দ্রে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেয় এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ধারা 187 অনুযায়ী সামগ্রিক পুলিশ হেফাজতের সময়কাল 15 দিনের সীমাবদ্ধ করে। আদালত আরো স্পষ্ট করে বলেছে যে বাধ্যতামূলক ভিডিও রেকর্ডিং শুধুমাত্র সক্রিয় জিজ্ঞাসাবাদ এবং উদ্ধার পর্বের ক্ষেত্রেই প্রযোজ্য, হস্তান্তরের সময় নয়। আদালত এই রায় দিয়েছে যে যদিও আসামি পক্ষের আইনজীবী হস্তক্ষেপ না করে দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবে, তদন্তকারী কর্তৃপক্ষ থার্ড ডিগ্রি পদ্ধতি ব্যবহার না করে অভিযুক্তের শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোরভাবে দায়ী থাকবে। এছাড়া 2026 সালের 28শে জুলাই খালিল পাশা ও অন্যান্য বনাম আব্দুল রশিদ ও অন্য একটি মামলায় ভারতের সুপ্রিম কোর্ট 1988 সালের একটি হত্যা মামলা ফেরত পাঠানো হাইকোর্টের আদেশ বাতিল করে দেয় এবং এর মাধ্যমে বিচারিক আদালতের দেওয়া অভিযুক্তের খালাসের রায় পুনর্বহাল করে। সর্বোচ্চ আদালত এই মর্মে নিশ্চিত করেছে যে খালাসের আদেশ নির্দেশিতার অনুমানকে আরো শক্তিশালী করে এবং বিচারিক আদালতের মতামত যদি যুক্তিযুক্ত হয় তবে তা বাতিল করা উচিত নয়। আদালত সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে বড় ধরনের ফাঁকের কথা উল্লেখ করেছে, যার মধ্যে ছিল অবিশ্বস্ত প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য, মৃত্যুকালীন ঘোষণার সময় ভুক্তভোগীর চেতনা সংক্রান্ত পরস্পর বিরোধী চিকিৎসাগত প্রমাণ এবং একটি সন্দেহজনক অপরাধস্থল। ফৌজদারির আইনশাস্ত্রকে পুনর্নিশ্চিত করে বেঞ্চ এই রায় দেয় যে সাক্ষ্য আইনের 27 ধারার অধীনে অস্ত্র উদ্ধারের ভিত্তিতে সহায়ক সাক্ষ্যের একটি সম্পূর্ণ অবিচ্ছিন্ন শৃঙ্খল ছাড়া শুধুমাত্র দণ্ডাদেশ দেওয়া যায় না। এছাড়া 2026 সালের 29শে জুলাই রাজস্থান হাইকোর্ট বনাম অভয় জৈন মামলায় ভারতের সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে অন্যায়ভাবে বরখাস্ত হওয়া কোনো বিচার বিভাগীয় কর্মকর্তার পুনর্বহালের পর আনুষঙ্গিক সুবিধা সূত্রের মধ্যে সিলেকশন স্কেল এবং সুপার টাইম স্কেল অন্তর্ভুক্ত থাকবে। সর্বোচ্চ আদালত এই রায় দেয় যে যখন কোনো নিয়োগকর্তা নিজের বেআইনি বরখাস্তের কারণে সরকারি বার্ষিক গোপনীয় প্রতিবেদন SCR পাওয়া যায় না, তখন সেই নথি অনুপস্থিতি থাকার অজুহাত দেখিয়ে উচ্চতর বেতন স্কেল দিয়ে অস্বীকার করা যাবে না। কর্মকর্তার বরখাস্ত পূর্ববর্তী অবশিষ্ট বৈধ রেকর্ডের ভিত্তিতে তার যোগ্য মূল্যায়ন করে বেঞ্চ হাইকোর্টে নির্দেশ দেয় যে তাকে 16/7/2018 তারিখ থেকে কার্যকর সিলেকশন স্কেল, 16/7/2021 তারিখ থেকে সুপার টাইম স্কেল প্রযোজ্য বকেয়া প্রদান করতে হবে। এই ছিল এ সপ্তাহের গুরুত্বপূর্ণ আইনি উন্নয়ন। আরও এমন আইনি উন্নয়ন পেতে ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।